একটি ইউটিউব চ্যানেল খুলে মনিটাইজেশন কিভাবে পাবেন আজকে দেখাবো। একটি ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে সেটিং কিভাবে ঠিক করবেন, ভিডিও কিভাবে আপলোড দিবেন, মনিটাইজেশন কিভাবে পাবেন, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথম কাজ হবে ইউটিউব অ্যাপের মধ্যে চলে আসুন। আমরা ইউটিউব অ্যাপের মধ্যে চলে এসেছি। আর ইউটিউব চ্যানেল খোলার জন্য অবশ্যই একটা গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আশা করি সবার আছে, না থাকলে নতুন একটা খুলে নেবেন। আর কিভাবে খুলতে হয় না জানা থাকলে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন জিমেল আইডি কীভাবে খুলতে হয়, টেকনিক্যাল সাবমিট, তাহলে ভিডিও পেয়ে যাবেন। ওই ভিডিও দেখে নতুন একটা গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট আপনারা খুলে নেবেন। এরপর কাজ হবে এই যে ইউ লেখা আছে, প্রোফাইলের একটা লগো আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের মোবাইলে যদি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে কাজ হবে এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে যেই জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন সেই জিমেলটা সিলেক্ট করে নেবেন, মানে সেই জিমেলের উপর একটা ক্লিক করবেন। তারপর আপনাদের কাজ হবে নতুন একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য এই পেজে আসার পরে এই যে ক্রিয়েট এ চ্যানেল লেখা পেয়ে যাবেন, এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। আপনাদের কাজ হবে প্রথমেই আপনাদের একটা প্রোফাইল ফটো চাইলে দিয়ে দিতে পারেন। এই যে দেখুন প্রোফাইলের লগো আইকন আছে, এখানে একটা ক্লিক করে আপনারা আপনাদের ছবি বা আগে থেকে একটা ছবি তৈরি করে রাখবেন। গ্যালারি থেকে সেই ছবিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে একটা প্রোফাইল ফটো দিয়ে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এরপর ইউটিউব চ্যানেলের আমাদের নাম দিতে হবে। কি নামে আমরা ইউটিউব চ্যানেলটা খুলতে চাচ্ছি, পেন্সিল আইকনে একটা ক্লিক করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামটা দিতে পারি। অবশ্যই এমন একটা নাম দিবেন যেই নামে এখন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল খোলা নেই, এরকম একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন। তারপর কাজ হবে সেভে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের একটা হ্যান্ডেল বা ইউজার নেম সেট করার প্রয়োজন হবে। এই যে পেন্সিল আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর চেষ্টা করবেন আপনাদের ইউটিউব চ্যানেলে যেই নাম আছে ওই নামেই দেখবেন ইউজার নেম অ্যাভেলেবল আছে কিনা। যদি না থাকে তাহলে আরও কিছু সংখ্যা বা কিছু অ্যাড করে দিবেন, তাহলে দেখবেন এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। এই যে গ্রিন টিকমার্ক আসলেই অ্যাভেলেবল আছে। আপনাদের কাজ হবে সেভে একটা ক্লিক করবেন। এরপর শুধু কাজ হবে ক্রিয়েট চ্যানেল, এখানে একটা ক্লিক করলেই হয়ে গেল আপনাদের একটা ইউটিউব চ্যানেল খোলা। শুধু চ্যানেল খোলা হলেই হলো না, এইবার আমরা সেটিং ঠিক করব। এরপর আরও বিস্তারিত আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এই যে আপনাদের কাজ হবে চ্যানেল খোলা হয়ে গেলে ইউ লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। এইবার দেখুন চ্যানেল যেহেতু খোলা হয়ে গিয়েছে, ভিউ চ্যানেল এই লেখাটা চলে এসেছে, আমরা এখানে একটা ক্লিক করব। এরপর আরও এডিট করার জন্য এই যে এডিট চ্যানেল লেখা আছে, এখানে একটা ক্লিক করব। এরপর আমরা আমাদের ইউটিউব চ্যানেলের একটা ব্যানার বা কভার দিব, ইউটিউব এই যে প্রোফাইল ফটোর পিছনে যেটা থাকে আর কি। এটা দেওয়ার জন্য যে এখানে দেখুন ক্যামেরার লগো আইকন আছে, এখানে একটা ক্লিক করে আমরা আমাদের গ্যালারি বা ফাইল থেকে সেই ছবিটা সিলেক্ট করে নিব। আগে থেকে আপনারা এই ব্যানার বা কভারটা তৈরি করে রাখবেন, আমার তৈরি করা আছে, আমি এখান থেকে সেভ করে দিলাম, তাহলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। এরপর আপনাদের কাজ হবে চ্যানেলের একটা ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন মানে আপনারা আপনাদের মন মতো দিতে পারেন, যেই বিষয়ে আসলে ভিডিও আপলোড করবেন সেই লেখাগুলো এখানে লিখে দিতে পারেন। আমার একটা আগে থেকে লেখা আছে, আমি সেটা লিখে দিচ্ছি। এছাড়াও আপনারা চাইলে চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আরও বিস্তারিত লিখতে পারেন। ঠিক আছে, আপনাদের মতো করে লিখবেন, তারপর সেভে একটা ক্লিক করবেন। হয়ে গেল আপনাদের মোটামুটি এখানে সেট আপ করা। এখন ব্যাক করলেই দেখবেন এই যে আমাদের ইউটিউবের একটা দেখুন প্রোফাইল ফটো কভার ফটো দিয়ে দারুণ কিন্তু লাগছে। এই যে আমাদের ডেসক্রিপশনটা কোথায় দেখাবে, এই যে মোড়ে ক্লিক করে মানুষ এখানে ডেসক্রিপশন দেখতে পারবে। আরও এখন সেটিং ঠিক করার জন্য আমরা কি করব, গুগল ক্রোমে চলে আসব। এই যে গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আসার পরে আপনাদের কাজ হবে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করবেন। এরপর আপনাদের কাজ হবে এই যে studio.youtube.com-এ চলে আসবেন। এখানে একটু চেপে ধরে রাখবেন, চেপে ধরে রাখলেই দেখবেন ওপেন ইন নিউ ট্যাব এই লেখাটা পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের কাজ হবে এই যে ওপরে দেখুন একটা ট্যাবের লগো আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এই যে নতুন ট্যাব আমরা নিয়েছি, এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। আর তাছাড়া সরাসরি studio.youtube.com লিখেও এই পেজে চলে আসতে পারেন। এই যে কন্টিনিউ টু স্টুডিও এই পেজে গিয়ে আরও বিস্তারিত অ্যাক্সেস আমরা পাবো, এমনকি আরও বিস্তারিত কাস্টমাইজ বা সেটিং ঠিক করতে পারবো। এই পেজে আসার পরে আপনাদের কাজ হবে এই যে কন্টিনিউ লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। আর এখানে অন্য জিমেল যদি সিলেক্ট হয়ে যায়, আপনাদের কাজ হবে যেই জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল খুললেন সেই জিমেলটা সিলেক্ট করে নেবেন। এর জন্য কাজ হবে যে এখানে দেখুন জুম করবেন, প্রোফাইলের যে লগো আইকনটা আছে এইখানে একটা ক্লিক করে আপনারা আপনাদের এই যে সুইচ অ্যাকাউন্ট লেখা আছে, এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা আপনাদের যেই জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল খুললেন সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর সেই জিমেলটা এখানে না পেলে গুগল ক্রোমে ক্লিয়ার ডাটা ক্যাশ ডাটা করেও আপনারা কিন্তু সেই জিমেলটা সিলেক্ট করে নিতে পারেন। তো সিলেক্ট হলে এখন আপনাদের কাজ হবে জুম করুন। জুম করার পরে এই যে দেখুন সেটিংয়ের একটা লগো আইকন আছে, এই সেটিংয়ের লগো আইকনে একটা ক্লিক করবেন।
এরপর আপনাদের কাজ হবে প্রথমেই দেখুন জেনারেল এখানে ডলারের লগো মানে কারেন্সি ডলার আছে এটাই থাকবে। আপনাদের এরপর কাজ হবে এই যে চ্যানেল আছে চ্যানেলের এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনাদের কাজ হবে বেসিক ইনফো। এইখানে দেখুন আপনারা বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ, ইন্ডিয়া থেকে কেউ ভিডিও দেখে থাকলে ইন্ডিয়া কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমরা যেহেতু বাংলাদেশ এই জন্য আমরা এখান থেকে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে নিচ্ছি। এরপর দেখুন এখানে চ্যানেল কিওয়ার্ড দিতে হবে, মানে যেই বিষয়ে আপনারা ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড কিছু আপনারা কিওয়ার্ড দিয়ে দিবেন। যেমন মনে করেন আমি ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করব, টেক রিলেটেড, এই জন্য ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে এই যে খালি একটা জায়গায় ক্লিক করবেন তাহলে দেখবেন এটা কিন্তু এখানে সেট আপ হয়ে যাবে। এছাড়াও আপনারা এখান থেকে মনে করেন আরও অন্যান্য বিষয়ে ভিডিও আপলোড দিবেন, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, এমনকি অবশ্যই চ্যানেলের একটা নামটাও আপনারা এই কিওয়ার্ডে এখান থেকে দিয়ে দেবেন। এই যে টেক উইথ, এখান থেকে আমি সাব্বির যেই নামটা দিয়েছি সেটা দিয়ে একটা খালি জায়গায় ক্লিক করবো, এভাবে হয়ে গেল। এইভাবে আপনারা যেই বিষয়ে ভিডিও আপলোড দিবেন বেশ কিছু কিওয়ার্ড এখান থেকে দিয়ে দিবেন। এরপর দেখুন মাঝখানে দেখুন অ্যাডভান্স সেটিং আছে। এই অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পরে বেশ কিছু সেটিং ঠিক করতে হবে। যেমন আপনারা যেই বিষয়ে ইউটিউবে ভিডিও আপলোড করবেন, বাচ্চাদের জন্য নাকি বড় মানুষদের জন্য। বাচ্চাদের জন্য ভিডিও হলে ইয়েস দিবেন, আর যদি বাচ্চাদের জন্য ভিডিও না হয়, আমরা তো অবশ্যই বাচ্চাদের জন্য ভিডিও না, সবার জন্যই ভিডিও বানাবো, বড় মানুষদের জন্য, এই জন্য অবশ্যই এখান থেকে আমরা নো সিলেক্ট করে দিচ্ছি। এছাড়াও অটো ক্যাপশন চাইলে এখান থেকে চালু করে দিতে পারেন। এমনকি এখান থেকে দেখুন আরও বেশ কিছু অপশন পেয়ে যাবেন, এগুলো যেমন আছে এরকমই আপনারা রাখতে পারেন। এখান থেকে অবশ্যই সেভ করে দেবেন, এটা করার পরে সেভ না করলে কিন্তু আবার সেভ হবে না। এই যে সেভ একটা ক্লিক করে আমরা সেভ করে দিচ্ছি। তো সেভ করে দেওয়ার পরে আবারও কাজ হবে সেটিংয়ের লগো আইকনে ক্লিক করে আরও সেটিং ঠিক করতে হবে। এদের চ্যানেলের পেজে আবারও চলে আসবেন, এমনকি মাঝখানে দেখুন অ্যাডভান্স সেটিং আছে। এই অ্যাডভান্স সেটিংয়ের পরে এই যে ফিচার এলিজিবিলিটি নামের একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের এখান থেকে মোবাইল নাম্বার ভেরিফাই, এমনকি ফেস ভেরিফাই এগুলো করে নেবেন। এই যে 2 নম্বরে দেখুন এলিজিবলের এখানে একটা লগো আইকন আছে, এখানে একটা ক্লিক করে এই যে ফোন নম্বর ভেরিফাই করার সুযোগ পাবেন। অবশ্যই ফোন নম্বর ভেরিফাই করে নেবেন, তা না হলে আপনারা কিন্তু থাম্বনেল অ্যাড করতে পারবেন না, আরও লাইভ করতে পারবেন না, আরও 15 মিনিটের ভিডিও আপলোড দিতে পারবেন না। এজন্য ভেরিফাই ফোন নম্বরে একটা ক্লিক করে মোবাইল নাম্বারটা ভেরিফাই করবেন। কিভাবে? এই যে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট থাকবে, আপনাদের শুধু কাজ হবে মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সট একটা ক্লিক করবেন। আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। এই যে মোবাইল নাম্বার দিয়ে নেক্সট করলেই সেই নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা দিয়ে আপনাদের কাজ হবে সাবমিট একটা ক্লিক করবেন। তাহলেই দেখবেন আপনাদের ফোন নম্বর এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। আপাতত এখানে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চলুন আমরা ব্যাক করে আবারও studio.এই পেজে আসবো। এই যে এখানে দেখুন আমাদের মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গিয়েছে। এইবার 3 নম্বরে দেখুন আরও একটা অপশন আছে, এখানে এটাও ভেরিফাই করে নেবেন আরও সুযোগ সুবিধা পাওয়ার জন্য। এটা আপনারা ফেস দিয়ে বা এনআইডি কার্ড দিয়ে বা চ্যানেল হিস্টোরি দিয়ে ভেরিফাই করতে পারবেন। এটা ভেরিফাই করার জন্য এই যে অ্যাক্সেস ফিচার এখানে একটা ক্লিক করবেন। এরপর দেখুন এখান থেকে এই যে কী দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন, মনে করেন ফেস দিয়ে ভেরিফাই করবেন, তাহলে প্রথমটা সিলেক্ট করে নেক্সট একটা ক্লিক করবেন। তাহলে আপনাদের ইমেইলে এই যে গেট ইমেইলে ক্লিক করলে ইমেইলে একটা ইমেল পাঠানো হবে, সেই ইমেইলে দেখবেন একটা লিঙ্ক দিয়ে দিবে, ওই লিঙ্কে গিয়ে ফেসটা ভেরিফাই করে নেবেন, তাহলে কিন্তু এটা এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। এছাড়া আপলোড ডিফল্ট আছে, এখান থেকে আপনারা আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। এই যে অ্যাডভান্স সেটিং আছে, অ্যাডভান্স সেটিং একটা ক্লিক করবেন। তারপর কি বিষয়ে আসলে আপনারা ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি যেমন টেক রিলেটেড ভিডিও আপলোড করি, আমার ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনাদের যেই বিষয়ে ভিডিও আপলোড দিবেন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এছাড়াও আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারেন, আমরা বাংলা বিষয়ে ভিডিও আপলোড দিব। এমনকি এখান থেকে যদি আপনারা কিছু দিয়ে রাখতে চান টাইটেলের ডিসক্রিপশনে সব সময় ডিফল্টভাবে থাকবে, সেগুলো দিয়ে সেভ করে দিবেন। আপাতত ডান, আমাদের এখান থেকে সেটিং কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর ভিডিও আপলোড দিবেন কিভাবে? ইউটিউব অ্যাপে চলে আসুন। সাধারণভাবে ইউটিউব অ্যাপ থেকে কিন্তু ভিডিও আপলোড দিতে পারবেন। ইউটিউবে আসার পরে এই যে প্লাস একটা আইকন আছে, এই আইকনে একটা ক্লিক করবেন। তারপর বড় ভিডিও আপলোড দিবেন নাকি শর্ট ভিডিও নাকি লাইভ করবেন, এখানে নিচে দেখুন অপশন পেয়ে যাচ্ছেন। বড় ভিডিও আপলোড চাইলে এখান থেকে জাস্ট আপনাদের কাজ হবে ভিডিওটা সিলেক্ট করে নেবেন। এরপর সেই ভিডিওটা টাইটেল দিয়ে এমনকি বিস্তারিত ইনফরমেশন দিয়ে আপনারা এখান থেকে ভিডিওটা আপলোড করতে পারবেন। আর অবশ্যই ভিডিও আপলোড করার পরে আরও এডিট করার জন্য, কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। ইউটিউবে গিয়ে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এরপর আপনাদের জিমেইলটা দিয়ে আপনারা এখান থেকে লগ ইন হয়ে যাবেন। এই যে ওপরে দেখুন প্রোফাইলের লগো আইকন আছে, এখানে ক্লিক করে যেই জিমেইল দিয়ে আপনারা ইউটিউব চ্যানেল খুললেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে সেই জিমেইলটা আপনারা সিলেক্ট করে দিবেন, তাহলে সেই ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। তারপর কন্টেন্টের এখানে গিয়ে আপনারা হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এইগুলো দিতে পারবেন, মানে থাম্বনেল সেট করতে পারবেন। এই যে কমিউনিটির এখানে গিয়ে কোনো যদি কমেন্ট আসে কমেন্টগুলো রিপ্লাই দিতে পারবেন। এইভাবে এখান থেকে আরও কাস্টমাইজ করতে পারবেন। এরপর আসা যাক মনিটাইজেশন কিভাবে পাবেন। মনিটাইজেশন পাওয়ার জন্য
এই যে আর্নের এই পেজে চলে আসুন। অবশ্যই ইউটিউবের নিয়মের মধ্যে আপনারা নিজেদের ভিডিওগুলো আপলোড করবেন। এরপর মনিটাইজেশন পাওয়ার জন্য প্রথম যেই শর্তটা আছে 1000 সাবস্ক্রাইবার লাগবেই। এটা প্রথম বাধ্যতামূলক কাজ হচ্ছে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা। এরপর শর্ত হচ্ছে লং ভিডিও বা বড় ভিডিও আপলোড করে যদি মনিটাইজেশন পেতে চান তাহলে 4000 ঘন্টা আপনাদের 365 দিন মানে এক বছরের মধ্যে 4000 ঘন্টা কমপ্লিট করতে হবে বড় ভিডিওর মাধ্যমে। 4000 ঘন্টা মানে মনে করেন কেউ একজন 1 মিনিট আপনাদের ভিডিও দেখলো, তাহলে এভাবে 60 মিনিট কেউ যদি ভিডিও দেখে 1 মিনিট 2 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা হলো। এইভাবে 4000 ঘন্টা কমপ্লিট করতে হবে, তাহলে 1000 সাবস্ক্রাইবার এমনকি এক বছরের মধ্যে 4000 ঘন্টা কমপ্লিট করে মনিটাইজেশন আপনারা চালু করতে পারবেন। আর কেউ যদি শর্ট ভিডিও মানে বুঝতেই পারছেন, রিলস বা শর্ট ভিডিও এরকম যদি আপলোড করে ইনকাম করতে চান তাহলে অবশ্যই 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউজ এমনকি সাথে 1000 সাবস্ক্রাইবার তো লাগবেই। যদি কমপ্লিট করতে পারেন তারপর মনিটাইজেশন চালু করে ইউটিউব থেকে ইনকাম করার আপনারা সুযোগ নিতে পারবেন। এইভাবে প্রিয় দর্শক আপনারা একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। আরও আপনারা কাজ শুরু করে দিন। যখন কাজ শুরু করে দিবেন আপনারা আরও জানতে পারবেন, আরও রিসার্চ করুন, আরও শিখতে পারবেন আর সামনে আগাতে পারবেন। সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।